নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো খুবই একটা সহজ রেসিপি, সেটি হলো সেদ্ধ ডিমের পকোড়া। এটি খেতে যতটাই সুস্বাদু, তৈরি করতে কিন্তু ততটাই সহজ। বেশি কিছু উপকরণ একবারেই লাগে না। সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে খুবই সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা খেতে খুবই মুচমুচে হয়। তো এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর আপনাদের শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো তার জন্য প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা এখানে আরও ছোট টুকরো করে নিতে পারেন। আমি এখানে একটা ডিমকে 4 ভাগই ভাগ করে নিলাম। এইভাবে সমস্ত ডিমগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে একটা পাত্রর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। তারপর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম। তারপর এখানে যতটা পরিমাণে বেসনের দরকার ততটা বেসন নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর একটু স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। জিরের গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কর্নফ্লোর। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লোর দিলে খুবই ভালো হয়। তারপর হালকা মাখানোর পর এখানে আমি একটু চাট মশলার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একবারই পাতলা করা যাবে না, এই রকম ঘন ব্যাটারই তৈরি করতে হবে। তৈরি করার পর এটাকে এক সাইডে রেখে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর একটা ডিমের টুকরো নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি পরপর সমস্তগুলো তেলের মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার হলেও তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তৈরি না করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না খেতে কতটা সুস্বাদু হয়। তো অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আর তৈরি করা তো কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তো একবার তৈরি করে দেখবেন আপনারা বন্ধুরা। দেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন উল্টে দেব। দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না। এইভাবে সমস্তগুলো লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। একই প্রসেসে সবগুলো ভেজে নেব। তারপর আপনাদের দেখাবো বন্ধুরা। আবারও কয়েকটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একটা জায়গায়। খুবই মুচমুচে হয় এই পকোড়াগুলো, দেখে বুঝতে পারছেন হয়তো কতটা মুচমুচে হয়েছে। এখন আমি সবগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করতে দিলাম। সার্ভ করা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত লোভনীয় লাগছে দেখতে।
তো এটা আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন, আবার এমনিও শুধু সস ছাড়াও কিন্তু পরিবেশন করতে পারেন। দুটো দিয়েই কিন্তু খুবই ভালো লাগবে। শর্ট স্যালাড এসব দিয়ে তৈরি করে খাবেন। এই পর্যন্ত বন্ধুরা।